আদর্শ সঙ্গে মিডিয়া। মেয়েটার 3 বার বিবাহ দিছে কিন্তু স্বামীর ভাত খাইতে পারে না। ছেলেটারে বিবাহ বিদেশের মধ্যে পাঠাইছে, যেই বিমানে পাঠাইছে পরের বিমান দিয়া ফেরত পাঠাই দিছে। আপনার তো খবর নাই, ওই যে 18 বছর বয়সের ছেলে শুধু বদদোয়া দিছিলেন, 10 বছর বয়সের ছেলে শুধু বদদোয়া দিছিলেন, মেয়েটারে ছোট থাকতে শুধু বদদোয়া দিছিলেন। এই বদদোয়াগুলো কিন্তু এখন কবুল হয় নাই, এখন আইসা কবুল হওয়া শুরু করছে। ছেলের একবার দোকান কিনে দিয়েছেন বিসিক মসজিদের কাছে, ছেলে কিছুদিন দোকানদারি করবার পর ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে, আবার দিছে মনে করেন ভোলাইলের মধ্যে, আবারও তার ব্যবসা লালবাতি জ্বলছে, আবারও দিছে কথার কথা মনে করেন মধ্য নরসিংপুর, আবারও তার ব্যবসা নষ্ট হয়ে গেছে। এটার কি কারণ? কি কারণ? আপনি বাবা হইয়া সন্তানকে কি জন্য বদদোয়া দিলেন? তাহলে 2 নাম্বার কথা হইল, নিজেরা নিজেদের সন্তানদেরকে আমরা বদদোয়া দিব না। পারবো তো? চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের খাদেমদেরকে তোমরা বদদোয়া দিও না। খাদেমদেরকে মানুষ কিভাবে বদদোয়া দিবে? আপনার দোকানের সেলসম্যান, এটার নাম কি বলেন? এটার নাম কি? পিরিস। আপনার দোকানের সেলসম্যানের হাত থেকে পিরিসটা কইরা ঠাস কইরা মনে করেন ভাঙিয়ে গেছে। এবার মালিক বলে তোর হাতটার আল্লাহ কি লেগে অবশ বানায় দেয় না? শুরু হয়েছে মালিকের বদদোয়া। কথায় কথায় মালিক বদদোয়া দেয়, কথায় কথায় মালিক শ্রমিকটারে বদদোয়া দেয়। বাড়ি হল্লি মহিলা কাজের মধ্যে একটু ভুল হওয়ার কারণে ওই কাজের বুয়াটারে বদদোয়া দেয়। আল্লাহ যেন তোর এরকম শিক্ষা দিয়া দেয়, এরকম বদদোয়া দেওয়া আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের কাজের বুয়াদেরকেও তোমরা বদদোয়া দিও না। 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, এবং তোমরা তোমাদের সম্পদের ব্যাপারে বদদোয়া দিও না। এই দিক তাকান, সম্পদের ব্যাপারে কি করে? এই যে হাদিস কইতাছি, টাকার জন্য দিকে মিয়া ফুটিয়ে পাইবেন না, পরে দেখতে হইবে এগুলা সব, না দেখলে বুঝবেন কেমনে। এটা একটা কি ধরেন আম গাছ, কোন কি গাছ? মনে করেন এটা একটা আম গাছ, আম গাছের মধ্যে আম হয়েছে 250, সবগুলা পাকছে, পারবেন ভাব। জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে হঠাৎ এক রাত্রে এমন ঝড় শুরু হয়েছে, ঝড়ের কারণে 250 আমের থেকে 150 আম কইরা পুরা বিছাই দিছে। সকালবেলা আপনি গেছেন বাগানের সামনে, সকালবেলা আপনি গেছেন গাছের সামনে যায় দেখেন 250 আম কইরা সব বিছাই দিছে। এবার আপনি মাথার মধ্যে হাত দিয়া বলেন আল্লাহ 250 আমের থেকে 150 নিলা, 100 কিল্লিগা রাইখা দিলা। কি কয়? এটা রাইখা দিলা, এটা নিয়ে যেটা মানে সম্পদ। আল্লাহরে কইতাছে আল্লাহ আমরা কই কি কই না কোন মনের গোসায় যে কত বদ্ধ আল্লাহর কাছে বইলা ফেলি, খবর তো নাই। এই যে বইলা লাচ্ছেন আল্লাহ কিন্তু কবুল করে আল্লাহ এগুলো সব। নিজেকে বদদোয়া দেওয়া, নিজের সম্পদের ব্যাপারে বদদোয়া দেওয়া। আপনার গরু ছিল গোয়াল ঘরের মধ্যে 10টা, কথার কথা রোগের কারণে 5টা মইরা গেছে। এবার আপনি মনের কষ্টে আল্লাহরে বলতেছেন আল্লাহ 5টা নিলা, 5টা কি জন্য রাইখা দিলা, এগুলো নিয়ে যাই তাড়াতাড়ি, এগুলো নিয়ে যাও তাড়াতাড়ি কইরা। আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের সম্পদের ব্যাপারে বদদোয়া দিও না। তাহলে 4টা বদদোয়া কখনো কেউ কাউকে আমরা দিব না। 1 নম্বরে নিজেকে বদদোয়া দিব না, পারবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে নিজের সন্তানদেরকে নিজে কখনো বদদোয়া দিব না। 3 নম্বরে হলো ঘরে চাকর চাকরানীদেরকে আমরা বদদোয়া দিব না। 4 নম্বরে হলো নিজের সম্পদের ব্যাপারে কখনো কাউকে আমরা বদদোয়া দিব না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, চিৎকার দিয়ে বলেন আমিন। 11 নম্বর কথা, ছেলে হইল 3টা, বলেন কয়টা? 3 ছেলে, জায়গা আছে 35%। এখন কথার কথা আপনার উচিত হইল 31.5 চাইতে একটু বেশি পয়েন্ট করে পাইবে এক একটা ছেলে, কথার কথা। এখন আপনি বা সামথিং যা হয় পয়েন্ট কইরা এখন আপনি যদি আবেগ বশীভূত হইয়া ছোট পোলারে 15% আর মেজো পোলারে আর বড় পোলারে 10, 20 দেন, আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কেন তুমি তোমার ওই 2 পোলারে ঠকাইয়া দিলা। ভালোভাবে বুঝবেন, 35% জায়গা সম্পদ সমবন্টন করার জন্য রাসূল বলেছেন। এখন কথার কথা 2 ছেলে বউ নিয়া বিয়া করে আলাদা হয়ে নারায়ণগঞ্জে চলে আসছে গাইবান্ধা থেকে, কোনো খোঁজ খবর নাই বাপ মা। বড় ছেলে গাইবান্ধা থাকে, বড় ছেলে কুড়িগ্রাম, নাগেশ্বরী, বুরুঙ্গামারি, পাটগ্রাম, যত ডিস্ট্রিক্ট কোন আল্লাহ দিলে সব আমার ঘুরাস। এই ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকতে একটাই, সে বাবারে ওষুধ কিনা খাওয়াইছে, 3 পিস কিনা দিছে, মায়ের পানের টাকা দিছে, ডাক্তারের কাছে। এই বড় ছেলে শুধু নিয়ে যায়, বড় ছেলে বড় বউ সব কাজ করছে।
এখন বাবাই যদি বড় ছেলেরে 5% টাকা দিতে চায়, এমনি আপনি দিতে পারবেন না। সুন্দর একটা কাগজের মধ্যে মাসআলাগুলো লেখা কোনো একজন মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করবেন, আমলা পারা যাইবেন, হাজি পারা যাইবেন যে হুজুর এই কারণে আমি আমার বড় ছেলে আব্দুল করিমকে 500 টাকার বেশি দিতে চাই, দিতে পারবো কিনা। ওনারা কইলে যদি দেখে হ্যাঁ ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি দিতে পারবেন। সিস্টেমটা কি দেখেন, তখন এলাকার মানুষ, পঞ্চায়েতের লোক, মসজিদ কমিটিরা সব পয়সা বলবো ওই 2 পোলার দেশের থেকে ঢাকায় আনবো, ঢাকার থেকে ঢাকায় এনে বলবে তোমরা তো বাবার কোনো খোঁজ খবর রাখো নাই, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিছি বড় ভাইটা যেহেতু বেশি কষ্ট করছে, বড় ভাবি যেহেতু বেশি কষ্ট করছে, তোমরা তো চিকিৎসার টাকাও দাও নাই, তোমরা তো বাবারে ডাক্তারের কাছে নিয়ে যাও নাই, বড় ভাইটা যেহেতু বেশি কষ্ট করছে, তোমার বাবায় 500 টাকা বেশি দিতে চায়, রাজি আছো? ওনারা বুঝে যদি বলে তখন দেখবেন ধর্ম দেশে অস্বীকার করার সুযোগ থাকে না। কিন্তু দেখা যায় ওই যে গোপনে অনেক ছেলে পেলে চালাক হয়ে যায়, বড় ভাই দুধ টানছে, বড় ভাই হাজার কষ্ট করছে, ছোট ভাইরে পড়ালেখা শিখাইছে, ছোট ভাই বড় বাবারে আর মারে গোপনে সাব রেস্টুরেন্টের মধ্যে নিয়ে গোপনে একটা টিপস হয়ে দিয়া সম্পত্তি 5% বেশি নিল। আপনি সম্পত্তি তো বেশি নেন নাই, গলার মধ্যে একটা জাহান্নামের চেন ঝুলাই দিয়েছেন। কথা কোন ঠিক ঠিক না? এই কাজ করেন না, আপনি আপনার ভাইদেরকে ঠকাইয়া দিয়েন না। রসুলের জমানায় এরকম একটা পেশ লাগছে। মুসলিম শরীফে 1623 নম্বর হাদিস, নুরমান ইবনে বাশির উনি রসুলের কাছে আসছে, আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বশিরে আমি এনায়েতনগরের সামনে রাস্তার জায়গা, গোলাইলের মরা খালপাড়ের গাবতুলির এদিকের জায়গায় এই সম্পত্তিগুলো দিতে চাই। তো রসুল জিজ্ঞেস করে তুমি যে এই সম্পত্তিগুলো দিবা অন্য অন্য ছেলেদেরকে দিছো? কই না, এদের কথা আমি দেই নাই। তখন রসুল বলে এই আমার সাক্ষী বানায় না, কন্যা সুবহানাল্লাহ। নবীজি এরকম কাজে সাক্ষী হয় না, নবী বলে আমার সাক্ষী বানায় না, এটা তো ভয়ের কারণ। এখন রসুল বলে তুমি কি চাও তোমার এই সন্তানগুলো তোমার মৃত্যুর পরে মিলেমিশে থাকুক? বলে চাই। যদি তুমি চাও তোমার সন্তানগুলো তোমার মৃত্যুর পরে মিলেমিশে থাকুক, তাহলে তুমি এরকম করে সম্পদ বন্টন করো না, তাদের মধ্যে সমবন্টন করে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করবেন। عن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال انطلق بي أبي يحملني إلى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أقل بنيك قد نحلت مثل ما نحلت النعمان كذا وكذا فقال لا قال فلا إذن قال أيسرك أن يكونوا إليك في البر سواء قال لا فلا। আল্লাহ রসুল বললেন তুমি যদি চাও তোমার সন্তানদের মধ্যে ঝগড়া বিবাদ না হোক, তাহলে তুমি তোমার সন্তানকে এইভাবে তুমি লালন পালন কইরো না, এইভাবে তোমরা সম্পদগুলো তোমরা বন্টন কইরো না, তোমরা সমবন্টন করে তাদেরকে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দান করবেন। তাহলে আমরা বাবা যারা আছি সম্পদ যদি বন্টন করি হিসাব করে বন্টন করব। অনেক সময় এমন আছে ভাইদেরকে জিতাই দিয়া বোনদেরকে ঠকায়া দেয়, আসে না নাই বলেন? অনেক সময় দেখবেন দেশের মধ্যে অবহেলিত এক সমাজের নাম বলে ফুফুরা, যদি খালি ভাইগনারা বলে একটু সম্পদ দেশ, ভাইগনা যদি বলে মামা নানার বাড়ির সম্পদটা দেন, ওদিন থেকে ভাইগনার লোকের সম্পর্ক শেষ। এই কথা কোন ঠিক ঠিক না? বলে আসবি থাকবি বেড়াবি খাবি, সম্পদ আর চাবি না, এই আছে না নাই? তাহলে এই কাজ করেন না, নিজের বোনদেরকেও ঠকায়েন না। তাহলে আমার শেষ যে 2টা কথা ছিল, হুজুর চলে আসছে না, হুজুর চলে আসছে, ফিনিশিংটা শুধু দিয়ে দিই আপনাদের সামনে। 12 নাম্বারটা থাকলো, বলছিলাম সন্তানের উপরে পিতা মাতার মৌলিকভাবে 14টা হক। কয়টা হক? 14টা হক। বিবাহের আগে 2টা হক। একটা হইল ভালো মেয়ে দেখে বিবাহ করা, বুখারী শরীফের 5090 নাম্বার হাদিস। আরেকটা বলেছিলাম ভালো মেয়ে পাওয়া একটা যুবকের জন্য কপালের ভাগ্যের ব্যাপার, মুসলিম শরীফের 3535 নাম্বার হাদিস। 2 নাম্বার বলেছিলাম সন্তান নেওয়ার আগে স্বামী স্ত্রী উভয়ে দোয়া করে নেওয়া, বুখারী শরীফের 3271 নাম্বার হাদিস। এরপরে বলেছিলাম সন্তান দুনিয়াতে আসার পর 12টা হক। 1 নাম্বার হক কানের মধ্যে আজান দেওয়া, আবু দাউদ শরীফের 5105 নাম্বার হাদিস। নাম্বার 2 সন্তানকে তাহনিক করানো, বুখারী শরীফের 3909 নাম্বার হাদিস। নাম্বার 3 সন্তানের জন্য বরকতের দোয়া করা, আবু দাউদ শরীফের 5
5106 নাম্বার হাদিস। নাম্বার 4 যেটা বলতে পারি নাই, আকিকা করা, নাসাই শরীফের 4220 নাম্বার হাদিস। নাম্বার 5 সন্তানের জন্য ভালো একটা নাম রাখা, বাইহাকি শরীফের 11 নাম্বার খণ্ডের 133 নাম্বার পৃষ্ঠা। নাম্বার 6 সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিস। নাম্বার এই 6 এর ভিতরে আছে তাদেরকে একজন যেন আরেকজন 17 দিকে না তাকায়, আবু দাউদ শরীফের 4018 নাম্বার হাদিস। নাম্বার 7 সন্তানকে একত্ববাদ তাওহীদ শিক্ষা দেওয়া, তিরমিজি শরীফের 2516 নাম্বার হাদিস। নাম্বার 8 সন্তানদের সম্পদগুলো সুন্দরভাবে বন্টন করে দেওয়া, মুসলিম শরীফের 1623 নাম্বার হাদিস। নাম্বার 9 সন্তান বালেগ হলে বিবাহ দেওয়া, মুসনাদে আহমদ। নাম্বার 10 মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়া, মুসনাদে আহমদ। নাম্বার 11 আপনার সন্তানের পরিবারের দায়িত্ব ভার আপনার উপরে, মামা আর নানার উপরে নয়, আবু দাউদ শরীফের 1692 নাম্বার হাদিস। 12 নাম্বার বললাম 4টা বদদুআ কেউ কখনো দিব না, আবু দাউদ শরীফের 1532 নাম্বার হাদিস। এই যে হাদিসগুলো আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে হাদিসগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় বলি, আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালনা করবার তৌফিক দান করুক, বলেন আমিন। পাশাপাশি দোয়া করি এনায়েত করে এই মাহফিল যারা সুন্দর পরামর্শ দিয়ে এই সুন্দর স্টেজ করে বিশাল এই অ্যারেঞ্জমেন্ট যারা করে, যে ভাইরা, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক। একটা সুন্দর মাহফিল করতে গেলে হাজারো কষ্ট, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব থেকে শুরু করে এই পুরা এলাকার প্রত্যেকটা মানুষের ঘাম ঝরানোর টাকা এই মাহফিলের মধ্যে আছে। দোয়া করি গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বাড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এই মাহফিলটাকে যেন এলাকার যারা চলে গিয়েছেন, যারা জীবিত আছেন, প্রত্যেকের জন্য নাজাতের জন্য জরিয়া বানায় দেন।